চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম হলো রিক এনজিও নতুন করে একটা নিয়োগ নিয়ে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন এইচএসসি পাশে, এবং এখানে 1340 জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা যোগ্যতা। এবং কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং কোনভাবে আবেদন করলে আপনার ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা একটু দেখবো। তার আগে বলে রাখি, যারা আসলে আবেদন করে তারা আসলে অবশ্যই দেখা যাবে যে তারা ঠিকঠাকভাবে আবেদন করে না। তাদের যে আবেদনপত্র বা লেটার যেটা আছে, তারপরে সিভি যেটা আছে, এটা কমপ্লিটলিভাবে করে না। এবং যেটা আছে খামের উপরে যে ঠিকানা বা নামের অ্যাড্রেস বা পদের নাম, এগুলো সব কিছুই ঠিকঠাকভাবে করে না। বা একটা আবেদনপত্রের সঙ্গে একটা যে সিভি আছে, সেই সিভিটা কিন্তু কমপ্লিটলি সুন্দরভাবে সাজায় না। তো সেই কারণে কিন্তু অনেকের ডাক আসে না। এই বিষয়টা আমরা অবশ্যই ভিডিওর মাঝে আলাপ করবো এবং দেখবো। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে। আমি বর্তমানে অবস্থান করতেছিল রিক এনজিওর ওয়েবসাইটে। ওকে, এটা হচ্ছে আমাদের হলো রিক এনজিওর নতুন যে নিয়োগটা। এখানে দুইটা যে পত্রিকা আছে সেখানে ছাড়ছে, একটা হচ্ছে দৈনিক ইত্তেফাক, একটা দৈনিক বাংলাদেশ প্রতিদিন, 14/জুন 2026। তো এখানে যে পদগুলোর কথা বলছে, যেটা প্রথমটা হচ্ছে জোনাল ম্যানেজার, এখানে পদ সংখ্যা হচ্ছে 10টি। এবং দ্বিতীয় যেটা আছে এরিয়া ম্যানেজার, এখানে পদ সংখ্যা হচ্ছে 30টি। এবং তারপর হচ্ছে শাখা ব্যবস্থাপক 150টি। এখানে আপনি স্নাতক পাশ অর্থাৎ অনার্স পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 2 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং কম্পিউটার অবশ্যই যে এমএস অফিস আছে সেটা কিন্তু চালানোর দক্ষতা লাগবে। বয়স সর্বোচ্চ হচ্ছে আপনার 35 বছর। এবং যদি আপনার এক্সপিরিয়েন্স বেশি থাকে তাহলে আপনার বয়স এর থেকে আরও বেশি হলেও আর সমস্যা নাই। তাই আমাদের আছে আমরা শাখা হিসাব রক্ষা যেটা আছে, হিসাব রক্ষণ যেটা কর্মকর্তা, এখানে 150 জন লোক নিয়োগ দেবেন। ন্যূনতম স্নাতক পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কমার্স থেকে পাশ করতে হবে এবং এখানে আপনাকে অবশ্যই 35 বছর বয়স থাকতে হবে। কোনো প্রকার যে এক্সপিরিয়েন্স, যেটা অবশ্যই আপনাকে 2 বছর দিতে হবে, সেই এক্সপিরিয়েন্সটা একটু দেখতে হবে কষ্ট করে। তারপর আপনাদের 5 নম্বর যেটা আছে, 500 জন লোক নিয়োগ দিবে। এখানে আপনি ন্যূনতম স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এবং 2 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে। আপনি তাহলে এখানে আবেদন করতে পারেন। বয়স সর্বোচ্চ 35 বছর বয়স। এবং যারা অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বয়স সীমা সেটা শিথিলযোগ্য। সর্বশেষ যেটা আছে আমাদের, সেটা হচ্ছে জুনিয়র ঋণ কর্মকর্তা, পদ সংখ্যা আছে 500টি। এখানে আপনার 1 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে। তো এই বিষয়টা আমরা কীভাবে দেখবো, এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। 1 বছরে যেটা আছে, আপনি অবশ্যই কম্পিউটার থেকে একটা যে কোনো একটা এনজিও নামে 1 বছরে একটা এক্সপিরিয়েন্স বানায় নিয়ে তারপর আবেদন করবেন। এবং এখানে তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা দেখবেন এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু বা সিভিতে এবং সুন্দর করে একটা কম্পিউটার দোকান থেকে বানিয়ে নেবেন 1 বছরের জন্য, তাহলে কিন্তু আপনি এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং তারা এখানে বলছে যে অবশ্যই আপনাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। এবং এখানে যেটা আছে, আবেদনকারী মোটরসাইকেল বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য যে নিয়োগপ্রাপ্ত নারী পুরুষ উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তারা বলছে যে আবেদনপত্রের সঙ্গে একটা জীবন বৃত্তান্ত উল্লেখ করতে হবে এবং সকল অভিজ্ঞতা সনদপত্রের সহ সংযুক্ত করতে হবে। এবং এখানে যেটা আছে, এখানে তারা বলছে যে গ্রাচুইটি পাবেন সময়কাল শুরু এবং সব মেয়াদে মোটরসাইকেল সফটওয়্যার যে লোন আছে, তারপর যে জ্বালানি লোন আছে বা খরচ আছে, যেগুলো আপনাকে দিয়ে দিবে। এবং কন্ট্রিবিউশন যেটা আছে, কমিউনিকেশন ভাতা বা ইন্টারনেট মোবাইল বিল, তারপরে দূরবর্তী ভাতা, কর্মী কল্যাণ তহবিল, নীতিমালা এবং নিজ পরিবারের যে সদস্যদের চিকিৎসা, সেগুলো কিন্তু তারা দিয়ে দেবে। এবং ল্যাপটপ লোন বা ট্যাব লোন, যাই হোক এগুলো বিশেষ সাধারণত থেকে এগুলো আপনারা কিন্তু অবশ্যই পাবেন। এবং তারা এখানে বলছে যে আবেদনপত্র আগামী 28/6/2026 অর্থাৎ 28 জুন 2026 তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেট সেন্টার যেটা আছে রিক বরাবর দরখাস্ত করতে হবে। যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নাম্বার রাখতে হবে। এবং এখানে জীবন বৃত্তান্ত যেটা আছে সেটা অবশ্যই দিতে হবে। বারবার যেটা বলতেছি আমরা, যে জীবন বৃত্তান্ত অবশ্যই আপনাকে খুব সুন্দর দিতে হবে এবং অবশ্যই রেফারেন্স উল্লেখ করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের কপি, চাকরিতে অভিজ্ঞতা আছে তার সত্যায়িত কপি লাগবে, জাতীয় পরিচয়পত্রের যে ফটোকপি আছে, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের কপি এবং সদতলা 1 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ অবশ্যই রেফারেন্স, আমি যেটা বলছিলাম একটু আগে, যে রেফারেন্স হিসেবে নিজ এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে, বর্তমানে চাকরিরত সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নয় এমন এমন ব্যক্তি, তারপর ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু দিতে হবে। এবং নিম্নত ঠিকানা অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। প্রথমে আপনাকে লিখতে হবে বরাবর যেটা আছে, তারপর নিচে লিখবে পরিচালক, তারপর হচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, তারপর লিখবেন হলো মানব সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন এবং প্রশাসনিক বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেটেড সেন্টার রিক, বাড়ি নাম্বার দিয়ে তারপর যা আছে সব কিছু দিয়ে দেবেন। তো এখানে এইভাবে আবেদন করার পর অবশ্যই আপনারা সব থেকে যে বিষয়টা আছে, খামের উপর যে পদের নাম সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন। তো এই ছিল আসলে মূলত রিক এনজিওর নতুন যে নিয়োগটা, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন। কারো যদি কোথাও বুঝতে অর্থাৎ সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি রিপ্লাই দিয়ে আপনাদের সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলতে। এবং আপনারা এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের উপকার করার জন্য অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।